কেউ বলে তুমি স্বজন, কেউ বলে তুমি শয়তান। ভ্যান হেলসিংয়ের মুভির এই সংলাপটি বাস্তবিক অর্থে যার জন্য প্রযোজ্য তিনি হচ্ছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ। জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার। তিনি বহুল আলোচিত উইকিলিক্সের প্রধান নির্বাহী, যা মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। 19 জুন 2012 সাল থেকে 11 এপ্রিল 2019 সাল পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। বর্তমানে লন্ডন পুলিশের হেফাজতে যুক্তরাষ্ট্রের একটি মামলার আসামি হিসেবে বেলমার্শ নামক কারাগারে বন্দী রয়েছেন। তবে কুখ্যাত এই বেলমার্শ কারাগার থেকে তিনি সম্প্রতি সময়ে মুক্তি পেয়েছেন। ফিরে আসি তার বাল্যকালে। জন্ম 1971 সালের 3 জুলাই। ওয়ার্ল্ড সাইবার ওয়ারিয়ার নামে খ্যাত জুলিয়ান অ্যাসাঞ্জ ছোটবেলা থেকেই অদম্য মেধাবী এবং অনুসন্ধিৎসু মনের অধিকারী ছিলেন। এর জন্যই অবশ্য মাত্র 20 বছর বয়সে অর্থাৎ 1991 সালে কম্পিউটার হ্যাকিং সংক্রান্ত কারণে সাজাপ্রাপ্তও হয়েছিলেন তিনি। এর ঠিক 15 বছর পর 4 অক্টোবর সাল 2006 জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠা করে একটি মিডিয়া অর্গানাইজেশন এবং ওয়েবসাইট উইকিলিক্স। উইকিলিক্স প্রতিষ্ঠার পেছনে জুলিয়ান অ্যাসাঞ্জের একজন অনুপ্রেরণা ছিল। এই অনুপ্রেরণা হচ্ছে ড্যানিয়েল এলসবার্গ। 1971 সালে ড্যানিয়েল এলসবার্গ ভিয়েতনাম যুদ্ধের উপর প্রকাশিত ডকুমেন্ট পেন্টাগন পেপার্স পাবলিশ করে। চলুন ফিরে যাওয়া যাক শুরুর সংলাপে। কেনই বা কিছু মানুষের কাছে জুলিয়ান অ্যাসাঞ্জ স্বজন, আবার কিছু মানুষের কাছে শয়তান বা বিপজ্জনক ব্যক্তি? বিষয়টা খোলাসা করতে নজর দিতে হবে উইকিলিক্সের গত বছরগুলোতে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর দিকে। বলা হয়ে থাকে জন্মলগ্ন থেকে উইকিলিক্স অসংখ্য ক্লাসিফাইড ডকুমেন্টস ফাঁস করেছে। ক্লাসিফাইড ডকুমেন্টস বলতে বোঝানো হচ্ছে যেসব ডকুমেন্টসগুলো যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভ তথ্যাদি সংরক্ষিত থাকে। সাধারণত এসব ডকুমেন্টসগুলোকে সাধারণের সামনে থেকে রাষ্ট্র সর্বাত্মক নিরাপত্তায় গোপন করতে চায়। উইকিলিক্সের তথ্য ফাঁসের তালিকায় জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ সংক্রান্ত ইস্যুগুলোই তো বটে, বাদ যায়নি ফিল্ম ইন্ডাস্ট্রির রমরমা স্কেচ্ছাও। ড্যানিয়েল এলসবার্গ থেকে অনুপ্রাণিত হয়ে জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিক্সের প্রতিষ্ঠা করেন সাধারণ মানুষের কাছে জটিল গুরুত্বপূর্ণ গোপন নথি প্রকাশ করার তাগিদে। প্রতিষ্ঠাকালীন বছরই অর্থাৎ 2006 সালের ডিসেম্বরেই প্রকাশিত হয় উইকিলিক্সের প্রথম ডকুমেন্ট, যেখানে দেখা যায় সোমালিয়ান এক বিদ্রোহী গোষ্ঠীর নেতা সে দেশের সরকারি কর্মকর্তাদের গুপ্ত হত্যা করতে ভাড়া করে আনা সৈন্যদের উৎসাহ দিচ্ছে। প্রথম দিকের ঘটনাগুলো আলোচনায় আসতে পারেনি উইকিলিক্স, কিন্তু আলোড়ন তোলে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে ক্লাসিফাইড নথিগুলোকে যখন জনসম্মুখে নিয়ে আসে। সে সময় উইকিলিক্স এমন এক পর্যায়ে পৌঁছেছিল, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন জুলিয়ান অ্যাসাঞ্জকে তিরস্কার করে বলেছিলেন, অ্যাসাঞ্জ দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জীবিত ব্যক্তি। এখন আসি উইকিলিক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনায়। 2010 সাল সাবেক মার্কিন সামরিক গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলসি ম্যানিংয়ের সহায়তায় উইকিলিক্স ইরাক ও আফগানিস্তান যুদ্ধের অর্ধ লাখের মতো ডকুমেন্টস প্রকাশ করে। সে বছরে 5 এপ্রিল উইকিলিক্সের প্রকাশিত 2007 সালে ধারণ করা ইরাক যুদ্ধের একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে নির্বিচারে ইরাকের বাগদাদে বেসামরিক মানুষের উপর গুলি ছোড়া হচ্ছে। এমনকি সেই ভিডিওতে শোনা যায় কেউ একজন নির্দেশ দিচ্ছেন, সবাইকে গুলি করো। নির্দেশনা পেয়ে তৎক্ষণাৎ গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকে এবং এতে আহত হন বেশ কজন বেসামরিক মানুষ। একটি ভ্যান ঘটনাস্থলের কাছাকাছি আহতদের সেবাদানের উদ্দেশ্যে আসলে সেই ভ্যানেও তারা গুলি ছোড়ে হেলিকপ্টার থেকে। এই হামলায় রয়টার্সের ফটোগ্রাফার নামির নূর এলদিন তার সহযোগী সহ কমপক্ষে 9 জন প্রাণ হারান। তাছাড়া সেই বছরই উইকিলিক্সে আমেরিকার অগণিত উল্লেখযোগ্য ও গোপন ডকুমেন্টস ফাঁস করে। এসব তথ্যগুলো আমেরিকার সরকার প্রধানেরা সাধারণ মানুষ থেকে গোপন করে গেছেন বছরের পর বছর। যেমন আফগানিস্তান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বেসামরিক আফগান মানুষ হত্যা করছে এবং সেসব ঘটনাগুলো সবসময় জনসাধারণের দৃষ্টির অগোচরেই রাখা হচ্ছে। আবার উইকিলিক্সের একটা ডকুমেন্ট থেকে জানা যায় যে ইরাক যুদ্ধের সময় 66,000 বেসামরিক মানুষকে নির্বিচারে মেরে ফেলেছে মার্কিন সৈন্যরা। সেই ডকুমেন্টে আরও দেখানো হয় সাধারণ কয়েদিদের ওপর ইরাকি পুলিশদের নির্যাতনের চিত্র। 2009 সালে ফাঁস হওয়া অন্য ডকুমেন্ট থেকে পাওয়া যায় 9/11-এর সময় হামলার শিকার হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজনদের 6 লাখের মতো বার্তা।
সেখানে আরও পাওয়া যায় আমেরিকান সরকারি দপ্তরের নানা প্রতিক্রিয়া, এমনকি জর্জ বুশের গমনপথ পরিবর্তন সংক্রান্ত বার্তাও। এদিকে উইকিলিক্স নভেম্বর 2010 সাল থেকে সেপ্টেম্বর 2011 এর মধ্যে মার্কিন কূটনৈতিকদের 1966 সাল থেকে 2010 সালের ফেব্রুয়ারি অবধি আদান প্রদান করা 2.5 লাখের বেশি গোপন তথ্য ফাঁস করে দেয়। সেখান থেকে জানা যায় আমেরিকা ইয়েমেনে গোপন ড্রোন হামলা চালিয়েছে। সেখানে এ তথ্যও পাওয়া যায় যে ইরানে হামলা চালাতে সৌদি রাজ পরিবার আমেরিকাকে চাপ প্রয়োগ করেছিল। প্রাপ্ত নথিগুলিতে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে থাকা রাশিয়াকে একটি ভার্চুয়াল মাফিয়া রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়। 2016 সালে 22 জুলাই উইকিলিক্স আমেরিকার আসন্ন নির্বাচন সামনে রেখে 20,000-এর মতো ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির ইমেইল ফাঁস করে। আবার সেসব ডকুমেন্ট থেকে পাওয়া যায় নির্বাচনের আগে টিভিতে 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে বিতর্ক হয়, সেখানে হিলারি ক্লিন্টনকে এক CNN-এর সাংবাদিক প্রশ্ন সম্পর্কে আগেই অবগত করেন বলে জানা যায়। বিশ্ব রাজনীতিতে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও দুর্লভ বিষয়গুলো সামনে এনে শক্তিধর দেশগুলোর সাম্রাজ্যবাদী ও দ্বিচারী রূপ বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য সর্বদা তিনি নির্ভীক ও প্রশংসার দাবিদার হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন, শুনছিলেন। আপনাদের প্রতি আমার একটি আহ্বান, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো পড়ালেখা করার পরে বানানো হয় এবং এডিটও আমি নিজে করি। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে।